बांकुड़ा में अमित शाह के आगमन से पहले भाजपा के केंद्रीय समिति के सदस्य अरविंद मेनन ने बांकुड़ा जिले के हर विधानसभा क्षेत्र के बीजेपी सदस्यों के साथ बैठक की। बैठक में अमित शाह के दौरे को लेकर सभी को जिम्मेदारी सौंपी गई एवं कार्यकर्ताओं और दायित्व के विषय पर चर्चा की गई। बांकुड़ा में अमित शाह के आगमन से पहले भाजपा के केंद्रीय समिति के सदस्य अरविंद मेनन ने बांकुड़ा जिले के हर विधानसभा क्षेत्र के बीजेपी सदस्यों के साथ बैठक की। बैठक में विष्णुपुर के सांसद सौमित्रो खां, बांकुड़ा के सांसद डॉक्टर सुभाष सरकार, भाजपा के राज्य महिला नेता और सांसद लॉकेट चैटर्जी ने हिस्सा लिया। बैठक में अमित शाह के दौरे को लेकर सभी कार्यकर्ताओं को जिम्मेदारी सौंपी गई तथा आगामी विधानसभा चुनाव के लिए पार्टी के कार्यकर्ताओं को दायित्व के विषय पर चर्चा की गई। बैठक के बाद राज्य महिला नेता लॉकेट चैटर्जी ने संवाददाताओं को संबोधित करते हुए कहा कि पश्चिम बंगाल में एक महिला मुख्यमंत्री होने के बावजूद बंगाल में महिलाओं को प्रताड़ित किया जाता है, बलात्कार किया जाता है और उन्हें जला दिया जाता है। लोग समझ गए हैं कि 2021 में भारतीय जनता पार्टी बंगाल में आएगी। मुख्यमंत्री ममता बनर्जी के पांव हिल गए हैं, इसीलिए वह जाने से पहले बंगाल में आतंकी बम धमाके कर रही है। ওরকম ভাবে কিছু নয়, মহিলারা তো সব সময়তেই থাকেন এবং এটা যেহেতু আমাদের কার্যকর্তা বৈঠক আছে, সামাজিক শ্রেণীদের নিয়ে বৈঠক আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং সবকিছু দেখেই করোনার একটা সবকিছু সতর্কতা সবকিছু অবলম্বন করেই আজকে আমাদের মানে অমিত শাহজির প্রোগ্রাম করা হচ্ছে। হ্যাঁ, কর্মসূচি ওনার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আছে, এছাড়া সামাজিক শ্রেণীর সাথে বৈঠক আছে এবং ওনার কোথাও যাওয়ারও কথা, কর্মীর বাড়িতে গিয়ে লাঞ্চ, কর্মীর বাড়িতে যাওয়ার কথা এবং সেখানে ভোজন করার কথা আছে, খাবার কথা। মহিলা রয়েছে যারা তৃণমূল থেকে বিজেপিতে আসতে চাইছে কিন্তু তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়টা কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মহিলাদের নিরাপত্তা বা এই বিষয়টা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা পশ্চিমবাংলার ঘটনা সম্বন্ধে অবগত। প্রত্যেকটা নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে সেটা নিয়ে অবগত আছেন এবং বাংলায় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও আমরা পশ্চিমবঙ্গের যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদেরকে সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয়, মহিলাদেরকে ধর্ষণ করলেও তার বিচার মহিলারা পায় না, উল্টে দোষীরা ঘুরে বেড়ায়, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এবং সেই বাংলাকে পরিবর্তন যে 2011-তে করেছিল, পরিবর্তন করার জন্য বাংলার প্রত্যেকটা বিজেপি কর্মী, আমরা 2019-এ 18 জন সাংসদ বিজেপি কর্মীদের প্রচেষ্টায়, বাংলার মানুষের প্রচেষ্টায় এসছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, আমাদের সবাই বলুন, আমরা চাইছি এই যে বাংলা, যে রবীন্দ্রনাথের বাংলা ছিল, শরৎচন্দ্রের বাংলা ছিল, বিরসা মুন্ডার বাংলা, সব এই বাংলার যে চেহারা বদলে দিয়েছে, সিন্ডিকেটের বাংলা, কাটমানির বাংলা, নারী ধর্ষণের বাংলা, নারী পাচারের বাংলা, এই সংজ্ঞাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। আজকে দুর্গাপুরে বিকেলে একটা বিস্ফোরণ হয়েছে, একজন মারা গেছে এবং একজনের দুটো পা উড়ে গেছে। হ্যাঁ, দুর্গাপুরে বিকেলের গেটে আজকে একটা বিস্ফোরণ হয়েছে, একজন মারা গেছে, একজনের দুটো পা উড়ে গেছে। আর অমিত শাহজির আগামী কালবাদ পরশু এখানে একটা অনুষ্ঠান, এটার সাথে কি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন? প্রত্যেকটা জায়গায় কালকে মুর্শিদাবাদ থেকে একজন সন্ত্রাসবাদী জঙ্গিকে ধরেছেন এনআইএ। গত কয়েকদিন আগে আমাদের চন্দননগরে একজন বোম ফেটে মারা গেছে। বেলেঘাটায় একটা ক্লাবের বিস্ফোরণ হয়েছে, একটা ক্লাবের তার বাড়ির চাল উড়ে গেছে। আপনি বলছেন দুর্গাপুরে এরকম একটা অমিত শাহজি আসার আগে এত বড় বিস্ফোরণ, প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গটা বারুদের স্তূপের ওপর বসে আছে, যে কোনো সময় বিশাল বড় মানে ধ্বংসের স্তূপে পরিণত হতে পারে। এই জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সবাইকে বারবার আমরা চিঠি পাঠিয়েছি, সাংসদরা চিঠি পাঠিয়েছি, দেখা করেছি যে এই পশ্চিমবঙ্গের মানুষকে এই যে সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকারকে লাগবে এবং সেই জন্য আমরা চাইছি। এবং যে ধরনের এই ধরনের বিস্ফোরণ হচ্ছে, মনে রাখবেন 2021-এ তারা বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মুখ্যমন্ত্রী উনি থাকবেন না, সরকারে কেউ থাকবে না, সরকারটা পুরো উঠে যাচ্ছে। সেই জন্য মানুষকে ভয় দেখাবার জন্য এই ধরনের বোমা বিস্ফোরণ, এই ধরনের জঙ্গি সন্ত্রাসের মাধ্যমে ভোট করানোর চেষ্টা করছে। এটা বারবার আমি গিয়ে কথা বলেছিলাম ডিএমের সাথে এবং ওনারা 2-3 বার করে লেটারও দিয়েছিলেন যে আমরা প্রস্তুত আছি, কিন্তু মমতা ব্যানার্জি
স্টিমার চলছে, বোট চলছে, বাস চলছে। বাস চললে যখন একসঙ্গে যখন সবাই গাদাগাদি করে যাচ্ছে তখন করোনা ছড়ায় না, অথচ ট্রেন না কি চললে সেটা করোনা ছড়াবে। কারণ পরিষ্কার হচ্ছে যে ট্রেন হচ্ছে তো সেন্ট্রালের, কেন্দ্রের সঙ্গে মানুষকে ভুল বুঝিয়ে কেন্দ্রকে সবসময়তে একটা মানে দূরে রাখা, কেন্দ্রকে সবসময় একটা আক্রমণ করা মমতা ব্যানার্জির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আজকে মানুষ দেখেছেন যে কেন্দ্রীয় সরকার চাইলেও রাজ্য সরকার ট্রেন চালাতে দেয়নি, মানুষ ট্রেনের সামনে এসে অবরোধ করেছে, বিক্ষোভ করেছে, তারপরে বাধ্য হয়েছে যে ট্রেনের সঙ্গে কথা বলতে। এটা অনেক আগে করা উচিত ছিল। বহু মানুষকে চাকরি থেকে তো কাউকে ছুটি দেওয়া হয় না, তাদের তো সেখানে যেতেই হচ্ছে। তারা কি করে যাবে? তারা এইভাবে নানা রকমভাবে তাদেরকে যেতে হচ্ছে, আরও করোনা ছড়াচ্ছে। এই করোনা ছড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় দায়ী। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, PV न्यूज़।